হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি করব পাঁঠার মাংস। তো চলো, এখানে আমি মাংসটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে আছে 1.5 কিলো মাংস। আর আমি এবার একটা মশলা বানিয়ে নেব। আদা, জিরে, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আছে এখানে ধনে, সব একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে মাংসটায় দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো হলুদ, আর এখানে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আর আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেব। আর সবশেষে দিয়ে দেব সর্ষের তেল। এবারে আমি একটা চামচের সাহায্যে মাংসটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব মশলার সঙ্গে। দেখো, আমার মাংসটা কিন্তু মশলার সঙ্গে সব মাখানো হয়ে গেছে। এবারে আমি রেখে দেব কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে। আর এদিকে আমি কড়াইটা বসিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এখানে আলু ভেজে নেব। আলুটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ, এবারে দেখো আমার আলুগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আলুটাকে তুলে নেব। এবারে আমি কড়াইতে তেল ছিল, আবারও আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবারে এখানে ফোড়ন দিতে হবে দারচিনি, এলাচ, লবঙ্গ, এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা যখন গন্ধ ছেড়েছে তখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। যেই দেখব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, তখন আমি যে মাখিয়ে রেখেছিলাম মশলার সঙ্গে মাংসটা, সেই ম্যারিনেট করা মাংসটা আমি কিন্তু এবার এখানে দিয়ে দেব। দিয়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি এখানে দিয়ে দেবো একটু টমেটো কুচি, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এটাকে আমি আবার কিছু সময়ের জন্য হতে দেব। আর এখান থেকে আমি যে সাদা যে চর্বিগুলো আছে সেগুলোকে তুলে রাখবো, কারণ এর সঙ্গে যদি আমি কষিয়ে নিই তো চর্বিগুলো পুরো গলে তেল হয়ে যাবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে আবারও আমি একটু নাড়াচাড়া করে দেবো। এবারে আমি এখানে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি একটু ঢাকা দিয়ে বেশ কিছু সময়ের জন্য খুব ভালো করে কষিয়ে নেব। আর মাঝে মাঝে এটা তুলে নাড়াচাড়া করে দেখব যেন তলায় লেগে না যায়। তো এইভাবে আমি নাড়াচাড়া করতেই থাকবো একটু বাদে বাদে, নয়তো তলায় লেগে যেতে পারে। তা এবারে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলো আমি এবার এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু কিছু সময়ের জন্য কষিয়ে নেব। এবারে আমি এখানে জল দিয়ে দেবো। আমি কিন্তু এখানে আরও জল দেব। তো দেখো, আমি এখানে জল দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু খাসির মাংসর কিন্তু একটু পাতলা ঝোলই খুব ভালো লাগে। এবারে জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখো, এবার একটু ঢাকনা তুলে দেখাই কেমন ফুটছে। এবারে আমি যে চর্বিটা তুলে রেখেছিলাম আগে, এবারে সেটা আমি দিয়ে দেবো। এখন যদি ফোটার পরে যদি দেওয়া যায় না, তো এটা পুরো আস্তই থাকবে আর খেতে বেশ সুন্দর লাগবে। তো এইভাবে আমি কিছু সময়ের জন্য ফুটিয়ে নেব।
তো দেখতে পাচ্ছ এবার আমার কিন্তু মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো